এই জর্দা, বিড়ি, গুল এগুলো দেন আপনি। কুকুর, শুকুর, গরু, ছাগল কেউ খায় না, আপনি খাওয়াতে পারবেন না। কুত্তাকেও খাওয়াতে পারবেন না জর্দা, গুল দিয়ে দেখেন। যে জিনিস খায় না কুকুর ও শুকুরে, ওই জিনিস খায় আমার দেশের বড় হুজুরে। যা কুকুর শুকুরা খায় না, ও বড় হুজুর ঠিকই খাচ্ছে। আজকে আমার আলোচনার বিষয় মাদকের ভয়াবহতা। মাদকের ভয়াবহতার উপরে কোরআন মাজিদ, সহি হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, দোকানপাটে সময় দিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আসুন, প্যান্ডেলে যথেষ্ট জায়গা আছে, বসে আলোচনা শুনুন। এই রকম দ্বীনি বৈঠক যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হবে, হাদিসের দার্স হবে, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা পর্যালোচনা হবে, এই রকম বৈঠকের গুরুত্ব, তাৎপর্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বোঝা যায় যে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমত বর্ষণ করতে থাকেন। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতাগণ নিরাপত্তার বেষ্টনী দিয়ে আগলিয়ে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের মাঝে তাদেরকে স্মরণ করেন। অন্য হাদিসে রয়েছে, তাবারানী মুজামুল আওসাতের হাদিসে, যে দ্বীনি বৈঠক যখন শেষ হয়, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয়, আসমান থেকে আহ্বান আসে, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা দাঁড়াও, উঠো, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে নেকিতে পরিণত করা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, তো এই রকম দ্বীনি বৈঠকের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাপ ক্ষমা করে দিয়ে আপনার আমার পাপগুলোকে নেকিতে পরিণত করে দেন। হতে পারে আজকে একটি বৈঠকের বদৌলতে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে, সারা জীবনের পাপ নেকি হয়ে যেতে পারে। যা এই হাদিসে ইঙ্গিত রয়েছে, কোরআন মাজিদের সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে অনুরূপ ইঙ্গিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, চলুন সময় আর এই দিকে নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যাই। মাদকের ভয়াবহতা। মাদক, নেশা জাতীয় দ্রব্য কাকে বলে? নেশা জাতীয় দ্রব্য মাদক কি? বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, দিবেন, এটাই স্বাভাবিক। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্লেষণ দিয়ে যদি, সংজ্ঞা দিয়ে যদি, হাদিস দিয়ে যদি নেশা জাতীয় দ্রব্য বা মাদককে বিশ্লেষণ করি, তাহলে আর বিতর্ক থাকে না। সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ, অকুল্ল প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই জিনিস খেলে বা পান করলে নেশার উদ্রেক হয়, যেই জিনিস খাওয়া পান করার কারণে নেশায় আসক্ত হয়, তা খমর, তা মদ এবং তা হারাম। দেখুন, মদকে, নেশাকে আরবিতে খমর বলা হয়েছে, ঠিক মেয়েদের ওড়নাকে আরবিতে খিমার বলা হয়েছে। আধুনিক সময়ে এসে মেয়েদের বিশেষ বোরকাকেই খিমার বলা হয়। খিমার আর খমর একই মূল ধাতু থেকে উৎপত্তি, খ মিম র। খিমার বলা হয় না মেয়েদের ওড়নাকে, আর এখন বোরকার নামই খিমার। খিমার দিয়ে, ওড়না দিয়ে নারীরা তাদের মাথা ঢেকে রাখে, মাথা ঢেকে রাখে ওড়না দিয়ে। ওড়নার কাজ কি? ওড়না কেন তৈরি হয়েছে? আপনি যে অর্থে নিয়ে যান না কেন, ওড়নার কাজ হলো মাথা ঢাকা। মাথা ঢাকার জন্য ওড়না ব্যবহার হয়। পায়জামার কাজ কি? পায়জামা কেন আবিষ্কার হয়েছে? নিম্নাঙ্গ, নিম্ন দেশ, নাভি থেকে নিচের দিক ঢাকার জন্য পায়জামা। জামা কেন তৈরি হয়েছে? উপরের পোশাক কেন তৈরি হয়েছে? উপরের পোশাক তৈরি হয়েছে উপরের অংশ ঢাকার জন্য। ঠিক খিমারের আবিষ্কার, খিমারের জন্ম তাদের মাথা, নারীদের মাথা ঢাকার জন্য। সম্মানিত উপস্থিতি, খিমার দিয়ে যেমন নারীরা মাথা ঢাকে, খমর, মদ মানুষের বিবেককে ঢেকে দেয়। মানুষের বিবেক, আকলকে ঢেকে ফেলে, আচ্ছাদিত করে। সুস্থ বিবেক থাকে না, আকলে সালিম থাকে না নেশা জাতীয় দ্রব্য খাওয়ার কারণে। এই জন্য খিমার আর খমর একই মূল ধাতু থেকে এসেছে, যা বিশ্লেষকগণ বিশ্লেষণ করেছেন। যদি আলোচনাটা দেখতে চান তাহলে দেখতে পারেন ফাতহুল কাদিরের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আলোচনাটা দেখতে পারেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, খিমার দিয়ে নারীরা, মেয়েরা ওড়না দিয়ে মাথা ঢাকে, আর খমর দিয়ে বিবেক ঢেকে ফেলে, সুস্থ বিবেক থাকে না। এই জন্য দুইটা একই জায়গা থেকে তৈরি। নেশা বিবেক ঢেকে ফেলে কিনা, বিবেকের উপর আচ্ছাদন ফেলে কিনা, চলুন আমরা সামনে গিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এর পয়েন্ট আসলে ওই পয়েন্টে গিয়ে আমরা কথা বলবো। চলুন। তো যে কথা বলছিলাম, যেই জিনিস, যে কথা বলছিলাম, যেই জিনিস খেলে বা পান করলে নেশার উদ্রেক হয়, তা মদ এবং তা হারাম। عن ابن مسعود رضي الله عنه قال, ابن مسعود رضي الله عنه বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন হারামুন, যেই জিনিস খাওয়া পান করায় নেশায় আসক্ত হয় তা হারাম। সহিহ বুখারী ৭১৭২ নম্বর হাদিস। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম।
যা অধিক পরিমাণ খাওয়ার কারণে নেশায় আসক্ত হয় তা সামান্য পরিমাণ খাওয়া হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, নেশার সংজ্ঞা দিতে গিয়ে আপনাদের মাঝে 3টি হাদিস পেশ করেছি। সহিহ বুখারীর একটি, সহিহ মুসলিমের একটি, আর ইবনে মাজাহর একটি। 3টি হাদিসের সমন্বয়ে নেশাকে চিহ্নিত করুন, মদকে চিহ্নিত করুন, দেখেন ক্লিয়ার হয়ে যাবেন। যেই জিনিস খেলে পান করলে নেশায় আসক্ত হয় তার মদ এবং তা হারাম। বেশি পরিমাণ খেলে যদি নেশার উদ্রেক হয় তাহলে অল্প পরিমাণ মদ এবং সেটা হারাম। তাহলে এবার বুঝি যে নেশা কাকে বলে। এই 3টা হাদিসের সমন্বয় করে একটা জিনিসকে নেশা কি নেশা নয়, মদ কি মদ নয়, নেশা হয় কি হয় না, এটা প্রমাণ করতে হলে বেশি পরিমাণ খেয়ে দেখতে হবে যে নেশার উদ্রেক হচ্ছে কিনা, নেশা শক্ত হচ্ছে কিনা। যদি বেশি পরিমাণে নেশা শক্ত হয়ে যায় তাহলে অল্প পরিমাণও হারাম, খাওয়া যাবে না। যেহেতু হাদিসের ইঙ্গিত মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারাম, বেশি পরিমাণ খাওয়ার কারণে নেশার উদ্রেক হলে তার অল্প পরিমাণ খাওয়া হারাম। দেখুন, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা হিরোইন, ফেনসিডিল এক একটা পরীক্ষা করে দেখেন। যদি জর্দা 2, 4, 5 কোটা জর্দা একেবারে খেয়ে নেশায় আসক্ত হয়, বিবেকে আচ্ছাদন ফেলে, প্রভাব ফেলে, সুস্থ বিবেক কাজ না করে, মাথা ঘুরায়, এলোমেলো হয়, অন্য কিছু মনে হয়, তাহলে জর্দার একটা দানা খাওয়া হারাম। কারণ বেশি পরিমাণে নেশা আসলে অল্প পরিমাণ হারাম। তো একটু বেশি করে প্রয়োগ করে দেখেন। কয়েক কোটা গুল একবারে তাকে সেবন করতে বলেন, পানিতে ঢালে, পানিতে দিয়ে গুলের জুস করে খেতে বলেন। কয়েক কোটা গুল যদি মাথা ঘুরায় তাহলে গুলের সামান্য পরিমাণ দাঁতে দেওয়া হারাম। দেখুন, কয়েক প্যাকেট বিড়ি, সিগারেট পরস্পর খেয়ে ধোঁয়া দিয়ে পেট ভর্তি করে দিতে বলেন, যদি মাথা ঘুরায় অন্যরকম কিছু মনে হয় তাহলে বিড়িতে টান দেওয়া হারাম। এক। দ্বিতীয়ত আসেন, একটা জিনিসকে পরীক্ষা করতে হলে পাত্রটা নির্ভেজাল হওয়া লাগে, নির্ভেজাল পাত্র হওয়া লাগে, না হলে ওই জিনিসের পরীক্ষা করা যায় না। আতরের শিশিতে, শিশি না বোতল বলে আপনাদের দিকে? দুটাই বলে। আতরের বোতলে যদি মধু ঢেলে রাখেন, দিয়ে ওই মধু খান, তাহলে কিসের গন্ধ আসবে? আতরের গন্ধ আসবে। আসবে না? আসবে না? পানি দিয়ে 2-1 বার ধুলেও যাবে না। আতরের একটা ঘ্রাণ মধুর মধ্যে পাওয়া যাবে। কেরোসিনের বোতলে কেরোসিন ফেলে পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছেন, ওই বোতলে যদি মধু ঢালেন, কিসের গন্ধ আসবে? কেরোসিনের। মধুর যেটা অরিজিনাল ঘ্রাণ সেটা পাওয়া যাবে কি? জি না, কেরোসিনের গন্ধ আসবে। মধুর যদি জেনুইন ঘ্রাণটা নিতে চান তাহলে মধু ঢালতে হবে কোথায়? জি, একেবারে ফ্রেশ পাত্রে, যেখানে অন্য কোনো ঘ্রাণযুক্ত কিছু রাখা ছিল না, অন্য কোনো ঘ্রাণ যুক্ত কোনো জিনিস ছিল না, এইরকম ফ্রেশ একটা পাত্রে রাখেন, তাহলে মধুর অরিজিনাল ঘ্রাণটা পাওয়া যাবে। তাহলে বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো নেশা কিনা এটা পরীক্ষা করতে হলে বিড়িখোরকে বিড়ি খাইয়ে পরীক্ষা করে হবে না, জর্দাখোরকে জর্দা খাইয়ে পরীক্ষা করে হবে না, গুলখোরকে গুল খাইয়ে পরীক্ষা করলে হবে না। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? বিড়ি খাওয়াতে হবে যে জিন্দগিতে কোনোদিন বিড়ি খায়নি, ওকে 2-3টা বিড়ি খাওয়ান একটার পর একটা, দেখেন কি অবস্থা। কোনোদিন যে জর্দা ঘ্রাণ পর্যন্ত নেয়নি, ওই ব্যক্তিকে জর্দা একটু বেশি করে খাইয়ে দেন, দিয়ে দেখেন কি অবস্থা হয়। গুল যে কোনোদিন দাঁতে দেয়নি, এই ব্যক্তিকে একটু বেশি করে গুল খাইয়ে দেন, গুল সেবন করিয়ে দেন, এরপরে দেখেন কিছু সমস্যা হয় কিনা।
যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এইটা নেশা। একটু পরীক্ষা করে দেখেন, যারা জর্দাখোর, বিড়িখোর, গুলখোর, একটু পরীক্ষা করে দেখেন। যদি উল্টো পাল্টা না হয় তাহলে বলেন আবার বক্তব্য চেঞ্জ করে ক্ষমা চেয়ে যাবো ইনশাআল্লাহ। হতেই হবে, কারণ এগুলো হারাম, এগুলো হারাম। দেখুন, আরো কিছু দিক দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। 1.5 বছরের 2 বছরের শিশু, দুধের বাচ্চা, একটা হালাল খাবার তার মুখে তুলে দেন, তেমন কোনো সমস্যা হবে না। হবে? একটা 1.5-2 বছরের বাচ্চা, দুধের বাচ্চার মুখে একটু গুল, একটু জর্দা, একটু বিড়ির ধোয়া ভিতরে দিয়ে মুখটা চেপে ধরে বলেন বেটা নাক দিয়ে ছাড়ো, দেখেন সমস্যা হয় কিনা। কারণ এগুলো হালাল খাদ্য নয়। আপনি পরীক্ষা করলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। সবারই তো উপস্থিতি, তাহলে বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো হারামের মধ্যে পড়ে না? পড়ে না? হারাম না মাকরু? হারাম মাকরু নাকি? পিঠ বাঁচানোর জন্য মুফতিরা ফতোয়া দিয়েছে মাকরু। মাকরুর ফতোয়া এসেছে পিঠ বাঁচানোর জন্য। যে মুফতি ফতোয়া দিয়েছে জর্দাগুল মাকরু, জিজ্ঞাসা করে দেখেন, হয় তার ওস্তাদ খায়, না হলে তার আকাবির খায়। হয় নিজে খায়, না ওস্তাদ খায়, নাহলে আকাবির খায়। এই জন্য পিঠ বাঁচানোর জন্য মাকরু ফতোয়া দিয়ে রেখেছে। খোঁজ দেন, স্রেফ পিঠ বাঁচানোর জন্য। সম্মানিত উপস্থিতি, যে জিনিস নিজে খায় ওই জিনিসকে হারাম ফতোয়া দিলে টিকতে পারবে? মঞ্চে উঠতে দেবে? খুতবার মেম্বার উঠতে দিবে? হারামখোরকে মেম্বার উঠতে দিবে খুতবার মঞ্চে? একটা রিক্সা চালক উঠতে দিবে না যে হারামখোর খুতবার মেম্বার উঠে কি করে? একটা ভ্যান চালক, দিন মজুরও উঠতে দিবে না। ওই জন্য নিজের পজিশন ধরে রাখার জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য, ওস্তাদ আকাবিরের পিঠ বাঁচানোর জন্য ফতোয়া দিয়ে রেখেছে কি? মাকরু। মানে একটু খাওয়ার সুযোগ করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, নেশা জাতীয় যত দ্রব্য আছে, সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য কি? হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, দেশি বিদেশি মদ, যাই বলেন না কেন, এগুলো হারাম, নেশা জাতীয় দ্রব্য। এগুলো কোনো মুসলিম খেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামর, তোমরা নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা উম্মুল খাবায়েস, কেননা যত খবিসা কাজ আছে, খবিসের বহুবচন খবায়েস। খবিস বলে গালি দেয় না? দেয় না? খবিস বলে গালি দেয় না? দেয় না? সম্মানিত উপস্থিতি, খবিস এর বহুবচন খবায়েস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবায়েস, যত খবিসা কাজ আছে, খবায়েস আছে, তার মা হচ্ছে নেশা করা। আলোচনা হাদিসটি পাবেন নাসাই 5666 নম্বর হাদিস। মুআয রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ের উপদেশ দিয়েছিলেন। 10টি বিষয়ের একটি ছিল লা তাশরাবান্না খামরান, খবরদার নেশা করবে না। ফাইন্নাহা রাসু কুল্লি ফাহিশাতিন, যত ফাহেসা কাজ আছে, এই ফাহেসা কাজের রাস, মাথা, হেড অফিস হচ্ছে নেশা করা। যে হাদিস পাবেন মুসনাদ আহমদের মধ্যে 22,128 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, নেশা জাতীয় কর্ম হচ্ছে সকল ফাহেসা কাজের হেড অফিস, মাথা, রাস। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছিলেন, লা তাশরাবিল খামর, খবরদার নেশা করবে না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, যত অকল্যাণ আছে, পাপ আছে, এই পাপের জগতে প্রবেশের চাবি হলো মিফতাহ, চাবি হলো নেশা দ্রব্য খাওয়া পান করা। যে হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজার মধ্যে
সম্মানিত উপস্থিতি, 3টি হাদিস দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বললেন, খবিসা কাজের মা হচ্ছে নেশা করা, খবিসা কাজের সূতিকাগার প্রজনন কেন্দ্র হচ্ছে নেশা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা ফাহেসা কাজের মাথা, হেড অফিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা হচ্ছে পাপের জগতে প্রবেশের চাবি। 3টি হাদিস। এর পরেও কি বলবেন যে কোনো মুসলিম নেশা জাতীয় দ্রব্য খেতে পারে? এটা মুসলিমদের স্বভাবের সাথে এটা কোনোদিন চলে, মানানসই হয়? কোন মুসলিম কোনোদিন নেশা জাতীয় দ্রব্য খেতে পারে না। এত বড় কথার পরেও, এত শক্ত কথার পরেও নেশা জাতীয় দ্রব্য খাওয়ার সুযোগ কোন মুসলিমের হতে পারে না, অসম্ভব। কি করে হয়? দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সবচেয়ে বড় পাপ হিসাবে নেশা জাতীয় দ্রব্যকে চিহ্নিত করেছেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা একদিন একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে, যে আমর ইবনুল আস, তুমি বলতে পারো পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম কি? আমরুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি শুনেছি এটা পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম কি? জি, কি বলেন দেখি? শিরক। পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম শিরক। শিরকের পাশাপাশি অন্য হাদিসে নেশা জাতীয় দ্রব্যকে সবচেয়ে বড় পাপ হিসাবে উল্লেখ করা হয়েছে, কারণ শিরকের সমমানের পাপ। নেশা জাতীয় দ্রব্যটা হচ্ছে শিরকের সমমানের পাপ, তাহলে সবচেয়ে বড় পাপের মধ্যে এটাও পড়ে না? শিরক নিঃসন্দেহে সবচেয়ে বড় পাপ, আর নেশা জাতীয় দ্রব্য হচ্ছে সমমানের পাপ, তাহলে এটাও বড় পাপের মধ্যে পড়ে। বুঝাতে পারলাম কি? যখন আমর ইবনুল আস বললেন সবচেয়ে বড় পাপ হলো নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা, তখন ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে এটা কি করে হয়, এটা তো কেমন হয়ে গেল। তো চলো, এই বৈঠকে আমি একটু ভুল করেছি, সালেম ইবনে আব্দুল্লাহর সাথে কথা হচ্ছিল, আর যে বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছিলেন ওই বৈঠকে আমর ইবনুল আস ছিলেন উপস্থিত। তো আমর ইবনুল আসের কাছে সালেম ইবনে আব্দুল্লাহ এই আলোচনা শুনেছেন। সালেম ইবনে আব্দুল্লাহর সাথে কথা হচ্ছিল আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমার। তখন উমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা বললেন যে চলো আমরা সবাই আমর ইবনুল আসের কাছে যাই, ওনার কাছে শুনি। চলে গেলেন। আমর ইবনুল আসকে বললেন যে সবচেয়ে বড় পাপ কি? যে বৈঠকে আলোচনা হয়েছিল ওই বৈঠকে আপনি ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছিলেন, তা আপনি বলুন তো সবচেয়ে বড় পাপ কি? তখন আমর ইবনুল আস বললেন সবচেয়ে বড় পাপ যেগুলো, তার একটা হলো নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা। এনারা দুইজন বলছেন এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়? তখন বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনুল আস বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৈঠকে আমাদেরকে বলেছিলেন যে বনী ইসরায়েলের একটা লোক একজন ব্যক্তিকে, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ধরে নিয়ে এসে 3টা অপশন দিয়েছিল যে দেখো একটা নারী রাখা আছে, ওই মেয়ের সাথে ব্যভিচার করলে তোমার মৃত্যুদণ্ড মওকুফ করে দেওয়া হবে। তো ওই ব্যক্তি ব্যভিচারকে সবচেয়ে খারাপ জানলো, ব্যভিচার করতে রাজি হলো না। তাকে দ্বিতীয়ত বলা হলো, দেখো 4টা অপশন ছিল, তাকে দ্বিতীয়ত বলা হলো যে দেখো এই যে এক গোস্ত, শুকুরের গোস্ত রাখা আছে, এই শুকুরের গোস্ত খেলে তোমার মৃত্যুদণ্ড মওকুফ। ওই লোকটা এটাও ঘৃণা করলো যে আমি শুকুরের গোস্ত খাবো না, বাদ দিল। তাকে তৃতীয় অপশন দেওয়া হলো যে ঠিক আছে তুমি 1 পিয়ালা মদ পান করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মৃত্যুদণ্ড মওকুফ। এটাও সে ঘৃণা করলো, নিতে চাইলো না। তাকে চতুর্থ অপশন দেওয়া হলো যে একজন লোক রাখা আছে, তো লোকটাকে হত্যা করো, তাহলে তোমার মৃত্যুদণ্ড মওকুফ। সেটাও সবচেয়ে বড় পাপ মনে করলো, করতে চাইলো না। হয় 1 পিয়ালা মদ পান করো
না হয় ব্যভিচার করো, না হয় হত্যা করো, না হয় শূকরের গোশত খাও, চারটার একটা যদি করো তোমার মৃত্যুদণ্ড মওকুফ, আর যদি না করো তাহলে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা অনেক চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করে সবচেয়ে ছোট মনে করলো এই চারটার মধ্যে নেশা করা, শূকরের গোশত খাওয়া, ব্যভিচার করা, হত্যা করা, এই চারটার মধ্যেও ছোট মনে করলো নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করাকে। এরপরে ও যে এক পেয়ালা মদ রাখা ছিল ওই মদ পান করলো। মদ পান করার ফলে তার স্বাভাবিক বিবেকটা লোপ পেয়ে গেল। এরপরে যে অপরাধগুলো করাতে চেয়েছিল প্রত্যেকটা অপরাধী সে করলো, ব্যভিচারও করলো, শূকরের গোশত খেলো নেশায় আসক্ত হয়ে, লোকটাকে হত্যা করলো। দেখো, সবচেয়ে বড় পাপের মধ্যে নেশা জাতীয় দ্রব্য একটি। যে আলোচনা, যে হাদিস পাওয়া যাবে মুস্তাদরাক হাকিমের মধ্যে 2370 নম্বর হাদিস এবং গ্রহণীয় সানাদে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা জাতীয় দ্রব্যের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমেনু খুমরিন কাআবেদে ওয়াসান, নিয়মিত নেশা করা মূর্তি পূজা করার মতো অপরাধ। মূর্তি পূজা করা যে মানের অপরাধ, কা এই কাফকে কা মিসলিয়া বলা হয়, উদাহরণ এমন তেমন, যেমন তেমন, একই রকম, এইটা ওইটা, এই মোবাইলটা যেমন এই মোবাইলটা তেমন, এই রকম উদাহরণ পেশ করতে আরবিতে যে জিনিস ব্যবহার হয় তার একটা হচ্ছে কা মিসলিয়া। কাআবেদে ওয়াসান, মুদমানু খুমরিন কাআবেদে ওয়াসানিন, নিয়মিত নেশা করা আর মূর্তি পূজা করা সমমানের অপরাধ। ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, মূর্তি পূজা করা সবচেয়ে বড় পাপের অন্তর্ভুক্ত। শিরকে আকবার না, মূর্তি পূজা করা শিরকে আকবার সবচেয়ে বড় পাপের অন্তর্ভুক্ত। আর নেশা করাকে ওটার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করলেন, তাহলে নেশা করাও সবচেয়ে বড় পাপের অন্যতম। আল জামে আস-সাগীরের মধ্যে একটা হাদিস রয়েছে, শেখ আলবানী তার তাহকিকে হাসান বলেছেন, 2016 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারবুল খুমরে কাবেদে ওয়াতানিন, নেশা করা মূর্তি পূজা করার মতো পাপ। ও শারবুল খুমরে কাবিদিল লাত ওয়াল উজ্জা, নেশা করা লাত এবং উজ্জার ইবাদত করার শামিল। নাউযুবিল্লাহ মিন জালিক। আল জামে আস-সাগীরের মধ্যে হাদিসটি রয়েছে এবং হাসান সনদে। সম্মানিত উপস্থিতি, দেখুন, লাত এবং উজ্জার বান্দা যেমন, লাত এবং উজ্জার ইবাদত করা যেমন, নেশা করা ওই রকম। কাআবেদিল লাত ওয়াল উজ্জা কামিসলিয়া, উদাহরণ একই, উদাহরণ পেশ করার জন্য ব্যবহার হয়ে থাকে শব্দটি, অক্ষরটি। লাত এবং উজ্জার ইবাদত করার মতোই হচ্ছে পাপ, হচ্ছে কি? নেশা জাতীয় দ্রব্য খাওয়া এবং পান করা। সম্মানিত উপস্থিতি, এত কিছুর পরেও কি একজন মুসলিম এগুলো খেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা মায়েদা 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইন্নামাল খুমরু ওয়াল মাইসার, নিশ্চয় মদ এবং জুয়া, ভাগ্য নির্ধারণের কলা কৌশল, মূর্তি পূজা, চারটা কথা বলেছেন। মদ, জুয়া, ভাগ্য নির্ধারণের কলা কৌশল,
এবং মূর্তি পূজা রিজসুম মিন আমালিশ শায়তান, শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, অতএব বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই সফলকাম হবে। মুসলিমরা যদি সফলকাম হতে চায়, মুসলিমরা যদি সাফল্য জীবন লাভ করতে চায়, তাহলে এই 4টা কাজ ছেড়ে দিতে হবে। মদ, জুয়া, ভাগ্য নির্ধারণের কোন চিন্তা ফিকরা এবং মূর্তি পূজা, এগুলো যদি ছেড়ে দিতে না পারে, তাহলে মুসলিমরা সফল হতে পারবে না। সাফল্য জীবন পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 219 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়াসআলুনাকা আনিল খুমরি ওয়াল মাইসির, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। মানুষ আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে জুয়া সম্পর্কে। কুল, আপনি বলে দিন এই দুইটি হচ্ছে বড় পাপ, এই দুইটি হচ্ছে কাবিরা গুনাহ, বড় পাপ। মদ খাওয়া বড় পাপ, জুয়া খেলা বড় পাপ। আকবার কাবিরার মধ্যে বড় কাবিরা যেগুলো, এগুলো হচ্ছে মদ এবং জুয়া, যা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরেও মানুষ ছাড়তে পারে না। দেখুন সমাজে কিভাবে ছেয়ে গেছে। আমরা ইবাদত করি জান্নাত লাভের আশায়, ইবাদত করি, ইবাদত গুলো আল্লাহর কাছে যেন কবুল হয়। আল্লাহর কাছে কবুল হয় এই জন্যই তো ইবাদত করি, অন্য কোনো কারণে ইবাদত করি বলেন তো দেখি? কবুল হোক না হোক ইবাদত করতে হয়, করছি। এই মানসিকতায় কেউ ইবাদত করি? এই মানসিকতায় কেউ ইবাদত করি? ইবাদত করি কিসের আশায়? আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহ যেন কবুল করেন, পরকালে যেন মুক্তি পাই, এ আশা নিয়ে আপনি আমি ইবাদত করি। ইবাদতগুলো যদি কবুল না হয়, প্রার্থনাগুলো যদি কবুল না হয়, দোয়া যদি কবুল না হয়, তাহলে ইবাদত করে লাভ কি? সূরা বাকারা 168 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে উৎপাদিত হালাল এবং তাইয়্যিব, বৈধ এবং পবিত্র যে খাবারগুলো জমিনে উৎপাদিত হয়, এগুলো খাও এবং পান করো। একটা খাদ্য খেতে হলে, এক গ্লাস পানি পান করতে হলে, একটা ফল খেতে হলে 2টা গুণ আপনাকে দেখতে হবে। একটা হলো হালাল বৈধ, আর একটা হলো তয়্যিব পবিত্র, দেহের জন্য যা উপকারী। এই 2 গুণ যদি থাকে, হালাল এবং তয়্যিব, বৈধ এবং পবিত্র, দেহের জন্য উপকারী, এই 2 গুণ যদি একটা খাবারের মধ্যে থাকে, তাহলে খাবারটা খান। আর যদি না থাকে, তাহলে খাবারটা খাওয়া যাবে না, যাবে না, বাদ দিতে হবে। প্রত্যেকটা খাবারের আগে আপনাকে দেখতে হবে হালাল কিন্তু তয়্যিব নয়, খাওয়া যাবে? তয়্যিব কিন্তু হালাল নয়, খাওয়া যাবে? সম্মানিত উপস্থিতি, মনে করেন মঈনুদ্দিন সরকার মাদানী সাহেব ভাই একটা আমের গাছ লাগিয়েছেন, আমের গাছে আম ধরেছে, একদম টসটসে পাকা আম তিনি পেড়ে নিয়ে গেলেন। আমটা হালাল না হারাম? জি, একটু কথা বলবেন, হালাল না হারাম? জি, হালাল। হারাম? হালাল। হালাল, তার নিজের জমির নিজের গাছের আম, হালাল। আমটা তয়্যিব না তয়্যিব না? তয়্যিব। একটা আমটা উপকারী, ক্ষতিকর নয়, আমটা খাওয়া যাবে। আমটা নিয়ে গিয়ে দেখলেন একটু কাঁচা কাঁচা আছে, তো 2 দিন রেখে একটু মজলে খাবো। মজা না কি বলেন আপনারা? একটু মজে গেলে খাবো, একটু ভালো হয়ে পাকুক তারপরে খাবো। 2 দিন পরে খাওয়া দরকার ছিল, উনি ভুলে গেছেন। 1 সপ্তাহ পরে হঠাৎ মনে হচ্ছে যে একটা আম পেড়ে নিয়ে এসে রেখেছিলাম, আমটা বের করে দেখছেন যে আমটা পচে পোকা হয়ে গেছে। আমটা পচে পোকা হয়ে গেছে।
আমটা তো নিজের জমির আম, নিজের জমি থেকে তুলে নিয়ে এসেছে। আম হালাল কিন্তু তৈয়ব নয়। আমটা কি এখন তৈয়ব? আমটা খেলে কি হবে? ক্ষতি হবে। খাওয়া যাবে? নিজের জমির আম হালাল কিন্তু তৈয়ব গুণ না থাকার কারণে খাওয়া যাবে না। অন্যের গাছ থেকে যদি একটা আম পেড়ে নিয়ে চলে আসেন, একেবারে পাকা টসটসে আম পেড়ে নিয়ে এসেছেন অন্যের গাছ থেকে, আমটা তো একেবারে পবিত্র হয়ে আছে, কিন্তু আমটা কি হালাল? হারাম। অন্যের গাছ থেকে ছেড়া ওই আম খাওয়া যাবে? তাহলে দুইটা গুণ একসাথে লাগবে। দুইটা গুণ, একটা খাবার খেতে হলে কয়টা গুণ লাগবে একসাথে? দুইটা গুণ, হালাল এবং তৈয়ব। সম্মানিত উপস্থিতি, জর্দা যে খাবেন, গুল যে খাবেন, বিড়ি যে খাবেন, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল যে খাবেন, এই খাবারের মধ্যে কয়টা গুণ লাগবে? দুইটা গুণ লাগবে, হালাল এবং তৈয়ব। হালাল এবং তৈয়ব গুণ আছে কিনা দেখুন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নোমান ইবনে বাসির হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত। হালাল এবং হারামের মধ্যে কিছু জিনিস আছে অস্পষ্ট। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল এবং হারামের মাঝখানে কিছু জিনিস আছে অস্পষ্ট, এটা স্পষ্ট না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অস্পষ্ট জিনিস থেকে নিজেকে হেফাজত করলো, স্পষ্ট হারাম সেটা তো বাঁচতেই হবে। স্পষ্ট হারাম সেটা তো বাঁচতেই হবে, কোনো সুযোগ নেই। যে অস্পষ্ট থেকে বাঁচলো, বোঝা যাচ্ছে না এটা হালাল না হারাম, সন্দেহ হচ্ছে এটা হালাল না হারাম, এই সন্দেহযুক্ত জিনিস থেকে যে বাঁচলো, ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, সে ব্যক্তি তার দিন, তার ইসলাম এবং ইরদ, তার সম্মানকে রক্ষা করলো। হারাম থেকে তো বাঁচাই লাগবে না, বাঁচা লাগবে না। স্পষ্ট একটা হারাম বলেন দেখি, স্পষ্ট হারাম, কোনো সন্দেহ নেই। যে একজন বলেন দেখি। জি, সুদ। সুদ স্পষ্ট হারাম না অস্পষ্ট হারাম? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। 275 নম্বর আয়াত সূরা বাকারা। ব্যবসা হালাল, সুদ হারাম, একেবারে স্পষ্ট কথা, এখানে কোনো অস্পষ্টতা নেই। তো স্পষ্ট হারাম সুদ, ওটা তো আপনি ছাড়তে বাধ্য। আপনি আমি তো স্পষ্ট হারামই ছাড়ি না। এক একজন সুদখোর মহাজন হয়ে বসে আছে। হজ্জের সময় দেখেন একেবারে ফার্স্ট ফ্লাইটে, প্রথম ফ্লাইটে কাবায় গিয়ে হাজির। ঈদের মুসল্লায় দেখেন একেবারে প্রথম কাতারে ইমামের পিছনে দাঁড়িয়ে আছে। জুমার সালাতে দেখেন একেবারে মেহরাব বরাবর দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক জীবনে দেখেন পাক্কা সুদখোর নেই, সব জায়গায় সামনে আছে। সুদ খাওয়ার ক্ষেত্রেও সামনে আছে, পাক্কা সুদখোর। সুদখোরের মহাজনে আবার মসজিদের সভাপতি, ক্যাশিয়ার নেই। যত বড় সুদখোর তত বড় মসজিদের দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, মসজিদ কমিটি কেন এই সুদখোরকে দায়িত্বশীল বানিয়েছে? বেশি টাকা পয়সা পাওয়া যাবে, ডোনেশন বেশি পাওয়া যাবে তার কাছে, অর্থনৈতিক সহযোগিতা বেশি পাওয়া যাবে। ফল কি দাঁড়িয়েছে জানেন? মসজিদগুলো এখন অনেক সুন্দর, অনেক বড় মসজিদ। ফজরের সালাতে হঠাৎ কোনো আগন্তুক যদি মসজিদে চলে আসে, তখন বেচারা আস্তে আস্তে ভাবে, এই কয়জন মুসল্লি তো এত বড় মসজিদ এরা কেন বানিয়ে রেখেছে, এরা পাগল নাকি? তাই ভাববেন। হঠাৎ করে ভিনদেশি কোনো মুসল্লি যদি চলে আসে, তাহলে মনে মনে ভাববে
এত বড় মসজিদ এরা কেন বানিয়ে রেখেছে এই কয়েকজন মুসল্লি ফজরের সালাতে? তো বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়নি? সম্মানিত উপস্থিতি, কারণ কি? এসব একটা কারণ, এগুলো হারামের ইফেক্ট, প্রভাব। কারণ ওই যে বড় বড় ডোনার দেখে আপনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানিয়ে রেখেছেন। ইমাম, খতিব কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আলোচনা করতে পারে না। টাকার দাপটে, অর্থের দাপটে ইমাম এবং খতিবকে কন্ট্রোল করেন ওনারা। ইমাম সাহেব, সুদের উপর আলোচনা করা যাবে না, ঘুষের উপর আলোচনা করা যাবে না, নেশার উপর আলোচনা করা যাবে না। এরা শর্ত দিয়ে রাখে, আকার ইঙ্গিতে নানানভাবে বুঝিয়ে থাকে। ইমামও বেচারা দরিদ্র মানুষ, কি করবে? চাকরি বাঁচানোর স্বার্থে একেবারে ব্যালেন্স করে খুতবা দেন। সমাজ সংস্কার হয় না। স্পষ্ট হারাম থেকে তো বাঁচতে পারি না, অস্পষ্ট হারাম থেকে বাঁচবো কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্পষ্ট হারাম, আল হালাল বাইয়িন, স্পষ্ট হারাম, ওয়াল হারাম বাইয়িন, আল হালাল বাইয়িন, স্পষ্ট হালাল, ওয়াল হারাম বাইয়িন, স্পষ্ট হারাম। যে স্পষ্ট হারাম থেকে তো বাঁচবেই, অস্পষ্ট হারাম থেকে যে বাঁচলো সে তার দিন, সে তার সম্মানকে টিকিয়ে রাখলো। ওমান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম, যে সন্দেহযুক্ত জিনিস করে বসলো সে যেন হারাম জিনিস করে বসলো। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস এটি। মানে যে জিনিসটা স্পষ্ট বোঝা যায় না হালাল না হারাম, এই অস্পষ্ট জিনিস করাও কি করা? হারাম করা। অস্পষ্ট জিনিস আমলে নিয়ে আসা হারামে পা রাখার শামিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 52 নম্বর হাদিস। যদি আপনি বলতে চান যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল স্পষ্ট হারাম বোঝা যাচ্ছে না, তাহলে এটা তো সত্য যে অস্পষ্ট। হালালও তো বলা যাচ্ছে না, বলা যাচ্ছে কি? হারাম যদি বলতে নাও পারি, তাহলে এটাও তো ঠিক যে ওটাকে হালাল বলা যাচ্ছে না, মানে এটা কি? অস্পষ্ট। অস্পষ্ট জিনিস করা আর হারাম করা কি? অস্পষ্ট জিনিস করা আর হারাম করা সমান। বিধায় আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। দেখুন, আজকে আলেম ওলামা পর্যন্ত বিড়ি খায় না, তবে জর্দাগুল ঠিকই খাচ্ছে না। আলেম ওলামা পর্যন্ত জর্দাগুল খাওয়ার অভ্যস্ত হয়েছে। সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, ও খায় বিড়ি, তামাক পুড়িয়ে ধোঁয়া খাচ্ছে। আর বড় হুজুর, কোরআন সুন্নাহর জ্ঞান একটু বেশি আছে, ও তামাক চিবিয়ে রস খাচ্ছে, জর্দা খাচ্ছে। সাধারণ শিক্ষিত মানুষ তামাক পুড়িয়ে, বিড়ি পুড়িয়ে ধোঁয়া খাচ্ছে, আর জর্দা চিবিয়ে রস খাচ্ছে কে? ইমাম সাহেব। আর খতিব সাহেবের যেহেতু আলখাল্লা বড়, পাগড়ি অনেক বড়, খতিব সাহেব দাঁতের মধ্যে গুল চিপায় মেম্বারের উপরে বসেছে। মানে চাবানো লাগে না, চিবানো আছে, শুধু দাঁতে মারলে। জর্দা দিয়ে পান নিলে তো একটু চাবাতে হয়, মুখ নাড়াচাড়া করা লাগে। ওটা খাচ্ছে বেচারা মুয়াজ্জিন, 5 ওয়াক্তের ইমাম। আর খতিবের যেহেতু কোয়ালিটি, ইমানের কোয়ালিটি অনেক বড়, ও বেচারা গুল দিয়ে একদম ঠান্ডা মাথায় আছে, কিছু বোঝা যাচ্ছে না। যত খারাপ বিড়ির চেয়ে জর্দা খারাপ, জর্দার চেয়ে গুল খারাপ। এগুলো কোনো প্রাণী খায় না। আপনি খেয়াল করে দেখেন, এই জর্দা, বিড়ি, গুল এগুলো দেন আপনি কুকুর, শুকুর, গরু, ছাগল, কেউ খায় না। আপনি খাওয়াতে পারবেন না, কুত্তাকেও খাওয়াতে পারবেন না জর্দা গুল দিয়ে। দেখেন, যে জিনিস খায় না কুকুর ও শুকুরে, ওই জিনিস খায় আমার দেশের বড় হুজুরে। যা কুকুর শুকুরও খায় না, ও বড় হুজুর ঠিকই খাচ্ছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সম্মানিত উপস্থিতি, আপনি প্রমাণ নেবেন। হাওয়ার উপরে কথা বলি না, প্রমাণ দিয়ে কথা বলি। সম্মানিত উপস্থিতি, তারিখটা ভুলে গেলাম। মাত্র কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করলাম, 48তম মাহফিল। আমার জন্মের আগে মাহফিলটা শুরু হয়েছে। 8 দিন ব্যাপী, বাংলাদেশের 3 নম্বর মাহফিল এটা। 8 দিন ব্যাপী চলে, মানে লম্বা সময়ের মধ্যে ওটা 3 নম্বর অবস্থানে আছে। 8 দিন ব্যাপী মাহফিল, শুক্রবার টু শুক্রবার। শুক্রবার শুরু হয়েছে, পরের শুক্রবার শেষ হয়েছে। 8 দিন ব্যাপী মাহফিল। 48তম মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান আমি ছিলাম। এই মাহফিলটা
আমাদের ঘরোয়ানার নয়, মাযহাবী ভাইদের মাহফিল। কোনো একটা কারণে কিছু সংখ্যক সালাফি ভাইরা থাকার কারণে তাদের আবেদনের ভিত্তিতে একজন সালাফি আলেমকে তারা সুযোগ দিয়েছিলেন। দ্বিতীয় দিন সেই সুবাদে আমি গিয়েছিলাম। 5 জন আলোচক, প্রত্যেক দিন 5 জন করে আলোচক। আপনি আলোচকগুলোর নাম বললে প্রায় সবাই চিনবেন কম বেশি। বড় বড় ওনারা পীর সাহেব, এক একজন এক একদিন প্রধান। ওনারা বড় বড় মাজারের এক একজন পীর সাহেব। সম্মানিত উপস্থিতি, তো ওই দিনও আমার পরে 4 জনের যে নাম ছিল, 4 জনই মুফতি এবং ঢাকার বড় বড় মসজিদের তারা খতিব ইমাম। আমি গিয়েলাম, যখন রুমে ঢুকলাম, আমাকে রুমে বসতে দেওয়া হলো, তো কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেললাম। সব মুফতি সাহেবরা বসে আছেন, বড় বড় মসজিদের খতিব ইমামরা বসে আছেন। আপ্যায়ন কি দিয়ে করেছেন জানেন? সর্বপ্রথম পান, জর্দা, গুলের কোটা, সুপারি। আপনি 2024 সালের ডিসেম্বর মাসের কথা বলছি, 2024-এর ডিসেম্বর মাসের কথা বলছি, বেশি পুরনো কথা নয়। জর্দার গন্ধে রুমে বসে থাকা যায় না। কি বলবো, ঠিকই চাবাচ্ছেন ওনারা। ওই যে জিনিস খায় না কুকুর ও শুকুরে, ওই জিনিস খায় আমার দেশের বড় হুজুরে। যান জর্দা খাইয়ে দেখেন, কুত্তাকে যদি জর্দা খাওয়াতে পারেন তাহলে আমি বক্তব্য চেঞ্জ করে নেবো, ক্ষমা চেয়ে যাব। এই বক্তব্য আমার আজকের নয়, 2009 সাল থেকে বক্তব্যের মাঠে আছে। 2009 সাল থেকে, 2009-10 থেকে আমার এই বক্তব্য চলমান আছে যে কুত্তাকে যদি খাওয়াতে পারেন জর্দাগুল, তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো আপনাদের কাছে। খেতে চাইবে না, হুজুর ঠিকই চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝাই? সম্মানিত উপস্থিতি, ফিরে আসতে হবে এগুলো থেকে। বিড়ি খোর বিড়ি টানে বাথরুমে বসে থেকে, ও মানুষ, ওকে মানুষের কাতারে ফেলা মুশকিল আছে। বাথরুমে বসে বিড়ি খায় আর পায়খানা করে, খায় আর পায়খানা করে একসাথে, ওকে মানুষ বলা যায়? বলে তো দেখি। বিবেক দিয়ে ভাবেন, তাকলে সালিম। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন ইহুদিও ঠান্ডা মাথায় যদি চিন্তা করে তাহলে বুঝতে পারবে যেটা মানুষের খাদ্য নয়। যে জিনিস খাবে আর পায়খানা করবে একসাথে চলবে, এটা মানুষের খাদ্য হতে পারে না। একটা অমুসলিমের মাথা তো হিট করবে। আর তুমি মুসলিম হয়ে বুঝতে পারো না যে জিহ্বা দিয়ে, যে জবান দিয়ে বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ দেখাও, সেই জিহ্বা দিয়ে কুত্তা খানা ওই খাবার দাও কি করে? এটা মানুষের খাদ্য হতে পারে না। আসুন ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হারাম নেশা জাতীয় দ্রব্য খায় তাহলে 40 দিনের ইবাদত কবুল হবে না। এমত অবস্থায় যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। আবার যদি নেশা জাতীয় দ্রব্য খায়, আবার 40 দিনের ইবাদত কবুল হয় না। আবার যদি তওবা করে, আবার তওবা কবুল করেন। আবার যদি নেশা করে, আবার 40 দিনের ইবাদত কবুল হয় না। আবার যদি তওবা করে, আবার তওবা কবুল করেন। চতুর্থবার যদি আবার নেশা করে, তখন তিনাতুল খাবাল, অন্য বর্ণনায় রয়েছে রদাকাতুল খাবাল খাওয়াবেন। সাহাবীরা বললেন, তিনাতুল খাবাল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরখ মিনান নার ওয়াসারাতু মিনান নার, জাহান্নামীদের রক্ত, পুঁজ, নাক থেকে বের হওয়া পদার্থ এবং তাদের পচনী, শরীর পচে যে গলিত পদার্থ, এইগুলো দিয়ে ওসারা মানে জুস বানিয়ে খাওয়াবেন। আজকে জর্দা খাচ্ছ মুফতি সাহেব, রক্তপিদার জুস খাওয়ার জন্য প্রস্তুত থাকো। সম্মানিত উপস্থিতি, ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। দেখেন তো, জর্দা, গুল, ইয়াবা, এগুলো খাদ্যের তালিকায় পড়ে কি? খাবার মানুষ কেন খায়? খাবার মানুষ কেন খায়? ক্ষুধা নিবারণের জন্য না? ওগুলো থেকে ক্ষুধা নিবারণ হয়? তাহলে এগুলো কি খাদ্যের তালিকায় পড়ে? একজন নেশা আসক্ত ব্যক্তি যে পরিমাণ খাবার নেশার পিছনে ব্যয় করে, ওই টাকাটা যদি ভালো কোনো খাবারের পিছনে ব্যয় করে, হতে পারে ডিম, হতে পারে দুধ, হতে পারে মধু, হতে পারে আজুয়া খেজুর। দিনে 7টা করে আজুয়া খেজুর খান। সকালবেলা খালি পেটে 7টা করে আজুয়া খেজুর খান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বিষাক্ত প্রাণীর বিষ তার দেহে কাজ করবে না। যে কোনো বিষাক্ত প্রাণী হোক, বিষাক্ত সাপও যদি তাকে দংশন করে, তার বিষ পানি হয়ে যাবে, কাজ করতে পারবে না শরীরে। ভাই কি করছেন? ব্যঞ্জন খেয়ে কি করবেন? 7টা আজুয়া খেজুর খান,
শাহজাদি জর্দা খেয়ে কি করবেন? বাবা জর্দা নাম শুনেছেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন যে হারাম খাদ্যগুলো খেয়ে ইবাদত করছি। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল হয় না। একজন মুসাফির এ রব্বি বলে দোয়া করবে, অথচ তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে। আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করবেন? আল্লাহ তো হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা হারাম থেকে বাঁচি। পাশাপাশি এটাও বলে রাখেন, আবু দাউদ 3485 এবং 86 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা করা হারাম। নেশা জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা হিরোইন, ফেন্সিডিল যেমন খাওয়া হারাম, এগুলো বিক্রি করাও হারাম। এগুলো বিক্রির লভ্যাংশ খাওয়াও হারাম। আরো যদি খেয়াল করেন, তাহলে আপনি যদি কোনো গাড়ির মালিক হন, কোনো গাড়ির মালিক হন, তো আপনার গাড়িতে এটা বহন করেও নিয়ে যেতে পারবেন না। বহন করাও হারাম। অভিশাপ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বহন করবে। আপনি জমির মালিক, জমিতে তামাক চাষ করবেন, যান কুষ্টিয়ার এলাকায় যান, তামাক চাষের অবস্থা দেখেন। চলে যান রংপুরের এলাকায়, তামাক চাষের অবস্থান দেখেন। ও মুসলমানের বাচ্চা, তামাক চাষ করে যদি বিঘায় 1 কোটি টাকাও পাও, তবুও হারাম। এটা টাকা ধুয়ে ধুয়ে পানি খেতে হবে, শুধু 3.5 হাত মাটির নিচে যাও, টাকা ধুয়ে ধুয়ে পানি খাওয়া লাগবে, কারণ এগুলো হারাম। সম্মানিত উপস্থিতি, কারণ ওই জিনিস উৎপাদন করাও হারাম। মনে রাখবেন, এসব ব্যবসা প্রতিষ্ঠান যেসবে হারাম জিনিসের উৎপাদন হচ্ছে, হারাম জিনিসের ক্রয় বিক্রয় চলছে, এসব ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করাও হারাম। কারণ যে পান করায়, যে পান করে, যে বহন করে, সকলের প্রতি অভিশাপ করেছেন। আলোচনাটি আজকে কিছু বই আছে, এখানে আসেনি, গাড়িতে আছে। আমার একটা বই আছে, অপরাধ জাহান্নামে যাওয়ার কারণ সমূহ। কোন কোন কারণগুলোতে ডাইরেক্ট জাহান্নাম উল্লেখ করা আছে, সরাসরি হয় কোরআনে আর না হলে হাদিসে নস বলা আছে, ডাইরেক্ট নস দিয়ে বলা আছে যে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এই আলোচনাটা আমি ওই বইয়ের মধ্যে করেছি। সেখানে এই বিষয়ের যে হাদিসগুলো বললাম, সবগুলো হাদিস সেখানে পেশ করেছি। সম্মানিত উপস্থিতি, যখন কোনো এলাকার মানুষ নেশা আসক্ত হয়, তখন ওখানে আল্লাহর গজবাস্তার কোনো বাধা থাকে না। আসুন আমরা এগুলো ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখুন, আমরা মুসলিম, আমাদের জান্নাত টার্গেট, আমরা জান্নাত পেতে চাই। তো জান্নাত পেতে চাইলে জান্নাতে যাওয়ার যেগুলো প্রতিবন্ধক, এগুলো তো আমরা কেন থাকবো? এই খাবারগুলো আমরা কেন খাবো? এই খাবারগুলো থেকে বিরত রাখি। এতে কি উপকার আছে দেশ এবং জাতির? বরং ক্ষতি আছে। এখানে পাশে একজন বিড়ি খাত, এখানে বসে থেকে একজন বিড়ি টানুক, দেখেন আপনি কোনোদিন বিড়ি না খেলে আপনি গন্ধ নিতে পারবেন না, সইতে পারবেন না, অনেকের বমি আসতে চাইবে। তাহলে এটা কি কোনো লা দরারা ওয়ালা দিরারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের ক্ষতি হয় এই কাজ করো না, অন্যের ক্ষতি হয় সেটাও করো না। তো অন্যেরও তো ক্ষতি হচ্ছে। হাজার হাজার মানুষ এই বাংলাদেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আল্লাহর ইবাদত করে, আর আপনি এই অক্সিজেনকে দূষিত করছেন এই বিড়ির ধোঁয়া দিয়ে। কাল কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন? আল্লাহ যদি ধরে, বান্দারে তুই হারাম খালি, তোর হিসাব, কিন্তু তুই আমার এই সলেহ বান্দাদের এই অক্সিজেনকে কেন দূষিত করেছিলি? জবাব দিতে পারবেন? তাহাজ্জুদে সালাত পড়ে, সালাত সিয়াম পালন করে, ভক্তি ভরে আল্লাহকে ডাকে, তাদের এই অক্সিজেনটা আপনি নষ্ট করে দিচ্ছেন, দূষিত করছেন। কি জবাব দিবেন? যে নিজের তো ক্ষতি করছেন, আর একজনের ক্ষতি করছেন। সাবধান হয়ে যান, বাঁচুন, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। শেষে শুধু 3-4টা পয়েন্ট বলছি, বাঁচবেন কি করে। ড্রাগে আসক্ত হয়ে গেছেন, বিড়ি সিগারেট জর্দাগুলো আসক্ত হয়ে গেছেন, আপনি চাইলেই ছেড়ে দিবেন? অত সহজ নয়, অত সহজ নয় যে বিড়ি খাচ্ছিলাম, আজকে চেষ্টা করবো যে আর বিড়ি খাবো না, আজ থেকে বাদ, পারবেন না ছাড়তে, অত সহজ নয়। একজন কবি বলছেন, নিত্যদিন শপথ করি তৌবা করব আজ রাতে, যাব না আর পানশালাতে, ছোব না আর মদ হাতে, অমনি আখির সামনে দাঁড়ায় গোলাপ ব্যাকুল বসন্ত, সকল শপথ ভুল হয়ে যায় কুলোই না আর তৌবাতে। বিড়িখোর তৌবা করেছে, জীবন আর বিড়ি খাবো না, তার নাকের সামনে বিড়ির ঘ্রাণ আসলেও আর থামতে পারবে না, সব শপথ উড়িয়ে যাবে। এগুলো থেকে বাঁচতে চাইলে প্রথমত সঙ্গ চেঞ্জ করুন।
যারা নেশা আসক্ত এদের সাথে চলাফেরা করা যাবে না, কারণ আপনি ছাড়তে যাচ্ছেন, ওই বিড়ির ঘ্রাণ, জর্দার ঘ্রাণ আপনি সামলাতে পারবেন না। প্রথমত চেঞ্জ করুন, ভালো মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করুন, কুনু বা সাদিকিন, ভালো মানুষদের বন্ধু হিসেবে গ্রহণ করুন যারা এগুলো খায় না, তাহলে আপনার খাওয়ার প্রবণতা থাকবে না, তাদের নসিহত আপনার ইফেক্ট পড়বে। এরপরে দেখুন, যখনই নেশার চেতনা আপনার ভিতরে কাজ করবে তখন আর একাকিত্ব নয়, কারো কাছে চলে যান, কারো কাছে সময় টাইম পাস করেন, কোনো সলে মানুষের কাছে, সৎ মানুষের কাছে গিয়ে গল্প গুজব কোনো বিষয়ে আপনি এটা ভোলার চেষ্টা করুন। পাশাপাশি রাখতে পারেন পকেটে চুইনগাম, রাখতে পারেন পকেটে কাঠ মশলা যেটাকে দারুচিনি বলে রাখতে পারেন, পকেটে লং রাখতে পারেন, এলাচ রাখতে পারেন, এই জাতীয় জিনিস রাখতে পারেন। যখনই আপনার একটু ভিন্নতা মনে হচ্ছে, এসব মশলা একটু দিয়ে একটু চুষতে থাকুন, আস্তে আস্তে ভুলে যাবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন যে আল্লাহ, আমি এটা ছেড়ে দিতে চাচ্ছি, তুমি তৌফিক দান করো। তিনি যদি আসমানে কবুল করে নেন তাহলে জমিনে এটা আর সমস্যা হবে না, সহজ হয়ে যাবে। আল্লাহকে বারবার স্মরণ করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কবুলযোগ্য আমল চাইতেন, তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও আপনাকেও চাইতে হবে। আসুন আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সকলকে সে তৌফিক দান করুন। যারা বুঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করি, দাওয়াতি কাজ করি। আপনি আপনার জায়গা থেকে, যে জায়গায় আছেন, আপনি আপনার জায়গা থেকে আপনার পর্যায়ে যারা আছে তাদেরকে দাওয়াত দিন যে ভাই এগুলো ছেড়ে দিন। একেবারে বাস্তবতার নিরিখে তাকে নসিহত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় ধরে রান্নায় জয়ফল নামক মশলা ব্যবহার, যা সুগন্ধি বৃদ্ধি করে, ব্যবহার নিয়ে কিছু বলবেন। জয়ফল, এগুলো তো যদি নেশার উদ্রেক না হয়, সুগন্ধির কারণে সমস্যা নেই, সুগন্ধির কারণে সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুগন্ধি পছন্দ করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে কি? সুগন্ধি। সুগন্ধি অসুবিধা নেই, কিন্তু এখানে যদি কোনো সমস্যা মনে করেন তাহলে ল্যাবে পরীক্ষা করতে হবে এখানে নেশার কোনো উদ্রেক বা উপাদান আছে কিনা। যদি না থাকে তাহলে অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল ধরনের নেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আন্তরিকভাবে দোয়া করি কসবা তাওহীদ ফাউন্ডেশনকে, যে এই ধরনের আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফাউন্ডেশনকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সকলের জন্য এই সালাফি কনফারেন্সকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন, সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।